আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই আমাদের মাঝে চলে আসতেছে পবিত্র মাহে রমাদান মাস। এই পবিত্র মাহে রমাজান আসার পূর্বে যদি কোনো মহিলা সূরাতুল ইখলাসের এই 5টি আমলকে করতে পারে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সেই মহিলার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। এবং সে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই তাই দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস অনেক 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 বেশি দামি একটি সূরা। এই সূরাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা সূরাতুল ইখলাসকে ভালোবাসো। সূরাতুল ইখলাসকে ভালোবাসলে আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়, আর ওই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় আল্লাহ তাআলার সেই জান্নাত। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি দেখে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবেন, পরবর্তীতে নিয়মিত সূরাতুল ইখলাসের এই 5টি আমলকে অবশ্যই করবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওর মূল আলোচনা চলুন শুরু করা যাক। 1 নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। ও নবী, এতে আমার কোনো গুনাহ হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, সূরাতুল ইখলাসকে ভালোবাসলে গুনাহ হবে না, তোমার অনেক সওয়াব হবে। শোনো, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাসকে ভালোবাসলে আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যায় ইনশাআল্লাহ। আমরাও সূরাতুল ইখলাসকে ভালোবাসার চেষ্টা করব ইনশাআল্লাহ। যুদ্ধের ময়দানে একজন সাহাবীকে নবীজি নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন। ওই সাহাবী সব সময় এই দায়িত্ব পেয়ে সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতো। এটা অন্যান্য সাহাবীদের কাছে একটু খারাপ লাগলো। এক সূরা আর কতবার শুনতে মনে চায়। ওই সাহাবীরা নবীর দরবারে আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়, আপনি একটু বললেন তো সে যেন পাল্টিয়ে পাল্টিয়ে সূরা দিয়ে নামাজ পড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে পাঠালেন। নবীজির ডাক শোনার পরে ওই সাহাবী নবীজির কাছে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি নাকি সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা কেন করো? আজকের পর থেকে আর তুমি এটা করিও না। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরাতুল ইখলাস পাঠ করতে আমার কাছে ভালো লাগে বিদায় আমি এই সূরাকে তিলাওয়াত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে এই কথাটুকু বলেছ, তুমি কি অন্তর থেকে কথাটুকু বলেছ? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আমি অন্তর থেকে বলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার মুখের কথাটুকু সত্যি হয় তাহলে তুমি জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসবে, রব্বুল আলামিন তাকে ভালোবাসবে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা নিজে করেছেন। আল্লাহ বলেন, আমি আমার বান্দাবান্দীদের জন্য যেই জান্নাতকে বানিয়েছি, সেই জান্নাত তারা কোনোদিন কল্পনাও করেনি, চোখেও দেখেনি যে এতটা সুন্দর হতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা কি সেই জান্নাতে যেতে চাই না? আমরা অবশ্যই সেই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ তাআলা। সূরাতুল ইখলাসকে ভালোবাসবো, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, 1 নাম্বার আমল গেল সূরাতুল ইখলাসকে ভালোবাসা। দ্বিতীয় নাম্বার আমল,
সূরাতুল ইখলাস পাঠের মাধ্যমে ধনী হতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন যে কোন আমল করলে আমি ধনী হতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তুমি যখনই তোমার ঘরে প্রবেশ করবে, সালাম দিয়ে প্রবেশ করবে ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবে, দেখবে আল্লাহ তাআলার রহমতে তুমি অচিরেই ধনী হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো ওই সাহাবী যখন এই আমল করা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের মধ্যেই তার সকল দারিদ্রতাকে দূর করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাসের এই আমলটি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অচিরেই ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ইখলাস পাঠ করলে এইভাবে আল্লাহ তোমাকে অবশ্যই ধনী বানিয়ে দিবেন। প্রিয় দর্শক, আমাদের যখন টাকা পয়সার প্রয়োজন পড়ে আমরা দুনিয়ার মানুষের কাছে যাই, আল্লাহ তাআলার কাছে চাইতে লজ্জাবোধ করি। আহারে, দুনিয়ার মানুষের কাছে যদি একজন ব্যক্তি একবার চায় সে দেয়, দুইবার চায় সে দেয়, তিনবারের বেলা রাগান্বিত হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা এমন মহান মালিক, ওই আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। আল্লাহ বলেন, তোমরা যদি আমার কাছে না চাও, আমি আল্লাহ তোমাদের প্রতি রাগান্বিত হয়ে যাই। প্রিয় দর্শক, আমরা কেন আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না? আমাদেরকে কে বাধা দেয়? আহারে, দুনিয়ার মানুষের কাছে চাওয়ার চেয়ে আল্লাহ তাআলার কাছে চাওয়া কি ভালো না? যে আল্লাহ দুনিয়ার মানুষকে বানিয়েছেন, সে আল্লাহ তাআলার কাছেই আমরা চাইব। যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, যে আল্লাহ আমাদের রিজিক দাতা, যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, ওই মহান মালিকের কাছেই আমরা চাইব, দুনিয়ার মানুষের কাছে চাইব না। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ সবাই ফকিন্নির দল, আর আমি আল্লাহ একমাত্র ধনীরও ধনী। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক রয়েছে, যত হাজার কোটি টাকার মালিকরা রয়েছে, তাদেরকে এই সম্পদ কে দিয়েছে? একমাত্র আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা। তো যে আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দিতে পেরেছেন, আমাদেরকে কি আল্লাহ তাআলা সম্পদ দিতে পারবে না? যে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া শাসন করার দায়িত্ব দিয়েছিলেন, সে আল্লাহ কি আমাদেরকে সম্পদশালী করতে পারে না? অবশ্যই পারে। প্রিয় দর্শক, আমরা একমাত্র ভরসা করব শুধুমাত্র আল্লাহ তাআলার উপর। একটা পাখি সকালবেলা সে বের হয়ে যায়, সারাদিন সে তার আহার করে, তারপর আবার সন্ধ্যাবেলা সে তার বাসায় ফিরে আসে। ওই পাখিটা কিন্তু গত রাতে সে চিন্তাও করে নাই যে আমি কি খাবো, কিভাবে থাকবো। প্রিয় দর্শক, সে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রেখে তারপর সে বের হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন তার পেট পুরিয়ে তারপর সন্ধ্যাবেলা তার বাসায় পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর মানুষের যত মামলা হামলা, মানুষ কি খাইবে, কিভাবে থাকবে, এটা নিয়ে চিন্তায় বিভোর থাকে। আমি আমার নিজের কথাও বলি, আমিও চিন্তায় বিভোর থাকি। প্রিয় দর্শক, আমরা যদি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করতে পারতাম, আল্লাহ আমাদেরকে অবশ্যই পাখিকে যেইভাবে খাওয়ান, আল্লাহ তাআলাও আমাদেরকে ঠিক এইভাবেই খাওয়াইতেন। সুবহানাল্লাহ। বনী ইসরাইল গোত্রের মধ্যে আল্লাহ তাআলা বনী ইসরাইল জাতিদেরকে মান্না ও সালোয়া নামক একটা পাখির গোশত ভুনা আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াইতেন। প্রতিদিন সকালে তাদের ঘরের সামনে ফেরেশতারা রেখে যাইত। তো সবাই, তারা কোনো কাজ কিছুই করতো না, তাদেরকে আল্লাহ বিনা কাজে খাওয়াইতেন। তো একদিন অভিশপ্ত ইবলিস মানুষের রূপ ধরে তাদের মুরব্বীদের কাছে গিয়ে বলল, এই যে আপনারা প্রতিদিন যা পান তাই খেয়ে ফেলেন, আপনারা যদি একদিনের খাবার যদি জমা করে রাখতে পারেন, তাহলে যদি কোনোদিন জান্নাত থেকে আসা খাবার বন্ধ হয়ে যায়, তারপরও আপনারা এই খাবারগুলো খেয়ে বেঁচে থাকতে পারবেন। বনী ইসরাইল গোত্রের ওই মানুষেরা ভাবল, ঠিকই তো বলেছে, যে আল্লাহ তাআলা যদি হঠাৎ করে খানা বন্ধ করে দেন, তাহলে আমরা কি খাবো? আমরা তো আর কোনো কাজ কিছুই করি না।
বনি ইসরাইল গোত্রের ওই মানুষেরা কি করলো, ওই অভিশপ্ত ইবলিসের প্ররোচনায় পড়ে তারা কিছু খাবার জমা করে রেখে দিল। সেই খাবারগুলো পরের দিন নষ্ট হয়ে গেল। পরের দিন তারা দরজা খুলে দেখে আর আকাশ থেকে খানা আসে না। নবী মুসা আলাইহিস সালাম তখন বললেন, ও বনি ইসরাইল গোত্রের মানুষ, তোমরা আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারো নাই, যার কারণে আল্লাহ তাআলা খানাকে বন্ধ করে দিয়েছেন। তোমরা যদি পরিপূর্ণ ভরসা করতে পারতে, আল্লাহ তোমাদেরকে অবশ্যই খাওয়াইতো। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই অকৃতজ্ঞ জাতি বনি ইসরাইল গোত্রের জাতিরা যদি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করত, আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াইতেন, আর আজ পর্যন্ত আমরাও সেই খাবার খেতে পারতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি কি জানেন যে জান্নাতের একটি খাবারের মধ্যে 70 রকমের মজা? আপনাকে যদি ফেরেশতারা জান্নাতের মধ্যে একটি আপেল দেয়, ধরুন একটি আপেল, আপনাকে সে আপেলটি খাওয়ার জন্য বললে আপনি খাইলেন। দ্বিতীয়বার যখন আবার বলবে আপনি খাইবেন। তৃতীয়বার যখন বলবে আপনি বলবেন, এই আপেল তো দুনিয়ায় অনেক খেয়েছি, আমার কাছে আর খাইতে ভালো লাগতেছে না, আমি অন্য কোনো জিনিস খাবো। একই স্বাদের জিনিস বারবার খেতে ভালো লাগে না সবারই। তো ওই ফেরেশতারা বলবে, ও আল্লাহ তাআলার বান্দা, তুমি কি জানো না এই জান্নাতের মধ্যে প্রতিটি খাবারের মধ্যে রয়েছে 70 রকমের মজা? তুমি যতবারই খাইবে স্বাদ চেঞ্জ হতে থাকবে। অথচ দুনিয়ায় কোনো খাবারের স্বাদ চেঞ্জ হয় না, সব সময় এক রকম থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, সেই জান্নাতে যেতে হলে অবশ্যই আমল করা প্রয়োজন। দ্বিতীয় নাম্বার আমলের কথা বলেছিলাম, যদি সূরাতুল ইখলাসকে এইভাবে ভালোবাসতে পারেন এবং ঘরে প্রবেশ করার সময় তিলাওয়াত করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো সূরাতুল ইখলাস পাঠের মাধ্যমে কুরআনুল কারীম খতমের সমান সওয়াব পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবায়ে কেরাম বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে? সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন। নবীজি বলেন, শোনো, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 2 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 20 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেহ 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেহ 2 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন 20 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেহ 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস অনেক 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 বেশি দামি একটি সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে ভালোবাসতেন, তাই আমাদেরকেও বলেছেন। তাই বলে কি কুরআনুল কারীম পাঠ করতে হবে না? অবশ্যই পাঠ করতে হবে, কারণ কুরআনুল কারীম পাঠ করা আপনার জন্য একেবারে বাধ্যতামূলক, শেখাও আপনার জন্য বাধ্যতামূলক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, তখন তিনি জাহান্নামকে ঘুরে ঘুরে দেখলেন। নবীজি দেখলেন জাহান্নামের মধ্যে
একদল ব্যক্তিকে ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে তাদের মাথায় আঘাত করে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বললেন, জিব্রাইল, এটা কোন ব্যক্তির আযাব, যে ব্যক্তিদেরকে এমন শাস্তি দিচ্ছেন ফেরেশতারা? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, এটা হলো ওই ব্যক্তিরা, যেই ব্যক্তিরা দুনিয়ায় কোরআনুল কারীম শিখে না পড়ার কারণে আবার তারা ভুলে যাইবে। আল্লাহ তাআলা তাদের জন্য এমন শাস্তির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন প্রিয় দর্শক। তাই আমরা কোরআনুল কারীম অবশ্যই পাঠ করব এবং শিখে পাঠ করব ইনশাআল্লাহ। নবীজি বলেন, ওই ব্যক্তি দুনিয়ায় সবচেয়ে বেশি দামি ব্যক্তি, যে ব্যক্তি নিজে কোরআনুল কারীম শিখে এবং অপরকেও শিখায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা কি কোরআনুল কারীম পাঠ করতে পারবো না? অবশ্যই পাঠ করতে পারবো ইনশাআল্লাহ। তো তারপরের যেই আমলের কথা বলবো, 4 নাম্বার আমল, সূরাতুল ইখলাস যদি আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনেক 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 ভাগ্যবান বানিয়ে দিবেন। যদি কোনো ব্যক্তি অজু করার পর 200 বার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে বিশেষ কয়েকটি মর্যাদাপূর্ণ ফজিলত দান করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তার রাগের 300 দরজা তার জন্য বন্ধ করে দিবেন, অর্থাৎ আল্লাহ তাআলার কোনো রাগ থাকবে না তার প্রতি। 2 নাম্বার পুরস্কার, রহমতের 300 দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। 3 নাম্বার পুরস্কার, রিজিকের 300 দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। তার কাছে শুধু অনবরত রিজিক আসতেই থাকবে। 4 নাম্বার পুরস্কার, রহমতের 300 দরজা আল্লাহ খুলবেন এবং আল্লাহ রব্বুল আলামিন গোস্বার 300 দরজা বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার, 2000 রাকাত নফল নামাজ আদায়ের সমান সওয়াব দিয়ে দিবেন। প্রিয় দর্শক, নফল ইবাদতের অনেক 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 বেশি মূল্য। হাশরের মাঠে আল্লাহ রব্বুল আলামিন যখন বান্দাবান্দির আমলনামা ওজন দিবেন, তখন যদি ফরজের ঘাটতি হয়ে যায়, আল্লাহ বলবেন ফেরেশতারা, তাকিয়ে দেখো তো আমার বান্দার আমলনামায় নফল ইবাদত আছে কিনা। যদি নফল ইবাদত থেকে থাকে, তুমি সেই নফল ইবাদতগুলোকে ফরজের সমতুল্য করে তারপর ওজনে মাপ দিয়ে দাও। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। তো তারপরের পুরস্কার হলো, জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন। প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, জান্নাতে যদি যেতে চান, জান্নাতের মহলের যদি বাসিন্দা হতে চান, সূরাতুল ইখলাস পাঠ করুন। এবার ভাবুন সে জান্নাতটা কত সুবিশাল হবে। যদি একটা মহলে 70,000 দরজা হয়, তাহলে সেই জান্নাত কত সুবিশাল হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা যেই জান্নাতকে বানিয়েছেন, সেই জান্নাতের আয়তন বা পরিধি হবে এই দুনিয়ার মতো এমন 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, অবশ্যই আমরা সূরাতুল ইখলাসকে ভালোবাসবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এমন সওয়াব, এমন ফজিলতপূর্ণ জীবন দান করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটির কথাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সূরাতুল ইখলাস যদি কেউ পাঠ করে, আল্লাহ পাক তাকে শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শিরক বান্দাবান্দির আমলগুলোকে ধ্বংস করে দেয়। শিরককারীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে সুপারিশ করবেন না, নবীজি তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন। তো আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক 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 বেশি উপকারী হবে। যদি উপকারী মনে হয়, প্রিয়জন যারা আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।